স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বচনের গুণ আর পরিমাণ নিয়ে। তো বচনের গুণ পরিমাণ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদেরকে আগে জানতে হবে যে গুণ কোথায় থাকে আর পরিমাণ কোথায় থাকে। একটা বচনের আমাদের চারটে অংশ আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে মানক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। তো এই চারটে অংশকে দিয়ে আমরা একটা নিরপেক্ষ বচন গঠন করতে পারি। তো কী কী চারটে অংশ? মানক বা পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। এই চারটেই আমাদের একটা নিরপেক্ষ বচন গঠন করতে আমাদের প্রয়োজন হয়। এবার এগুলো যদি আমরা 1, 2, 3, 4 দিয়ে পয়েন্ট করি, তাহলে প্রথমে আমাদের কে থাকে? প্রথমে আমাদেরকে মানক বা সাবজেক্টকেই রাখতে হয়। তারপরে কে থাকে? তারপরে থাকে আমাদের উদ্দেশ্য, তারপরে থাকে আমাদের সংযোজক, তারপরে থাকে বিধেয়। তো আমাদের কাজ হচ্ছে সংযোজক এবং মানক। আমাদের সংযোজক অংশ থেকে আমরা কি পাই? গুণ পাই। সংযোজক থেকে আমরা কি পাই? গুণ পাই। সংযোজক দুই রকমের হয়, একটা হয় আর নয়। হয় দিয়ে হলে আমরা সেই বচনকে বলি সদর্থক, আর নয় দিয়ে বলি আমরা নঙর্থক। তো বাক্য থেকে বচনের সাজানোর নিয়ম যদি না দেখে থাকো, তো লিঙ্ক আমি আই বাটনে দিচ্ছি, দেখে নিও, ওখান থেকে বুঝতে পারবে ব্যাপারটা কি। আজকের আমাদের টপিক কি? গুণ পরিমাণ। তাহলে গুণ পরিমাণ জানতে গেলে আমাদের জানতে হবে একটা বচনের চারটে অংশ থাকে: মানক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তো তার জন্য আমাদের জানতে হবে দুটো পার্ট, সেটা হচ্ছে মানক আর সংযোজক। সংযোজক দুই রকমের হয়, হয় আর নয়। হয় হচ্ছে আমাদের সদর্থক আর নয় হচ্ছে নঙর্থক। এইটুকু বুঝতে পারলেই যথেষ্ট। তো মানকের কথায় আসি, তো দেখে নাও, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। মানক থাকে, উদ্দেশ্য থাকে, সংযোগ থাকে আর বিধেয় থাকে। মানক অংশ থেকে আমরা দেখতে পাই আমাদের বচনের পরিমাণ। পরিমাণও আমাদের সংযোগের মতো দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। দুই রকমের পরিমাণ থাকে, একটা হচ্ছে সার্বিক বা সামান্য, আর একটা হচ্ছে বিশেষ। পরিমাণও দুই রকমের আমাদের, সার্বিক বা সামান্য, আর একটা হচ্ছে বিশেষ। বিশেষ বচন কোন দুটো? বিশেষ বচন হচ্ছে আই আর ও বচন, এই দুটো আমাদের বিশেষ বচন। আর সার্বিক বচন কোনটা? সার্বিক বচনও দুইটো, সেটা হচ্ছে আমার এ আর ই বচন। ক্লিয়ার? এতদূর যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও বাক্য থেকে বচন বানাতে পারে না, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে। তো আমরা জানি যে বিশেষ বচন দুটো কে কে? আমাদের আই অ্যান্ড ও। বিশেষ বচন আমরা আর কিভাবে চিনব যে বিশেষ বচনে মানক আমাদের কোনো কোনো থাকে? যেই বচনে মানকে আমাদের কোনো কোনো থাকে সেটাই আমরা বিশেষ বচন হিসাবে লিখে দেব, ঠিক আছে? আর সার্বিক বচন কোনটা? সার্বিক বচন হচ্ছে এ আর ই। এ আর ই এই দুটো সার্বিক বচন, আর বিশেষ বচন হচ্ছে আই আর ও। গেল। আর ওইদিকে আমরা পড়েছিলাম গুণের কি, যে সংযোগ দুই রকমের হয়, হয় আর নয়। তো এখান থেকে আমরা সদর্থক আর নঙর্থক দুটো পার্ট ক্লিয়ার করলাম। তো আমি জিনিসটাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। সকল আর কোনো জায়গায় যদি হয় থাকে, সকল আর হয় সমান যদি আমি দেখতে পাই, মানে মানক থেকে আমি সকলটা তুললাম, সংযোগ থেকে হয় তুললাম, তাহলে সেটা কোন বচন হবে? এ বচন। কোনো আর নয় যদি থাকে, সেটা আমার হয়ে যাবে ই বচন। মানে মানক হচ্ছে কোনো, আর প্লাসের পর যে নয়টা লিখেছি ওটা হচ্ছে সংযোগ, সেটা থাকে ই বচন। তাহলে এটা হয়ে গেল আমার সার্বিক বচন। সার্বিক বচন হয় আর নয় দুই রকমের হয়ে থাকে, দেখিয়ে দিলাম। সার্বিক মানে হচ্ছে যেটা পুরো 100% নিয়ে কথা বলে, মানে সকল ছেলে হয় খারাপ, মানে ক্লাসের মধ্যে সকল ছেলে যদি থাকে সবাইকে খারাপ বলছে, তো এটা আমার সার্বিকভাবে বলা হচ্ছে 100% ছেলে খারাপ। তেমনই কোনো ছেলে খারাপ নয়, 100% খারাপ নয়, মানে হয়তো একবার 100% খারাপ হবে, হয়তো আবার 100% খারাপ নয়। এই দুটোকেই বোঝানো চাইছে সার্বিক কথা দ্বারা। সার্বিক মানে অল। আর বিশেষ ব্যাপারটা কি হয়? বিশেষটা হচ্ছে কোনো কোনো প্লাস হয়, মানে বিশেষেও তো আমার হয় আর নয় দুটোই থাকবে, কোনো কোনো প্লাস হয়। মানে বিশেষে বলেছি যেখানে বিশেষ বচন আমি চিনব কী করে? আমার মানকে কোনো কোনো থাকবে, কোনো কোনো প্লাস হয়, মানে সংযোগ যদি হয় থাকে আর মানক যদি কোনো কোনো থাকে তাহলে আমার আই বচন। আর কোনো কোনোর সাথে যদি নয় থাকে, কোনো কোনো মানক আর সংযোগ যদি নয় থাকে, তাহলে সেটা ও বচন। এই দুটো বিশেষ বচন। বিশেষ বচনে আমি দেখব মানক সবসময় কোনো কোনো আছে কি না। ব্যাস, তাহলে পরিমাণটা আমি চিনে গেলাম। কোনো 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 জায়গায় থাকলেই আমি পরিমাণে বিশেষ লিখব। আর গুণ কিভাবে লিখব? যে হয় থাকলে গুণ লিখব সদর্থক, আর নয় থাকলে গুণ লিখব নঙর্থক। আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। না বুঝতে পারলেও কমেন্ট করো।
আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটাকে একটি লাইক দিও আর ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে। তো একটা উদাহরণ নেওয়া যাক। দেখো যে কোনো পাখি নয় সুন্দর, কোনো পাখি নয় সুন্দর, একটা উদাহরণ নেওয়া হয়েছে। এটা কী বচন? এটা ই বচন। তো এটা কি করতে হবে? এটা তো আমার অলরেডি এলএফ করাই রয়েছে। এখানে আমি দেখতে পেলাম দুটো জিনিসের দিকে আমি চোখ রাখবো, একটা হচ্ছে কোনো আর একটা হচ্ছে নয়। তাহলে কোনো আর নয় কোন বচনে থাকে, আর ই বচন কোন ক্যাটাগরির বচন? হ্যাঁ, ই বচন 100% যেহেতু মানে সার্বিক ক্যাটাগরি, তাহলে গুণ আমি কি কোনটা দেখে দেখবো? গুণ আমি 3 নম্বরটা মানে সংযোগ দেখে গুণটা নির্ণয় করবো। তাহলে গুণ নয় আছে, গুণ লিখে দেবো আমি পয়েন্ট করে গুণ নঙর্থক। আর পরিমাণ দেখে কি লিখবো? পরিমাণ আমি লিখে দেবো সার্বিক, কারণ ই বচন সার্বিক ক্যাটাগরি বচন। তাহলে সার্বিক আর নঙর্থক গুণটা হয়ে গেল গুণের ব্যাপার। ঠিক আছে, চলো আমি নেক্সট এতে যাচ্ছি। বুঝতে পারলে এখানে একটা কমেন্ট করো যে বুঝেছো বলে। পরের আমি ক্যাটাগরিতে আরেকটা যাচ্ছি, বিশেষ বচনের উদাহরণ নিচ্ছি। কোনো কোনো পাখি, কোনো কোনো পাখি হয় সুন্দর, কোনো কোনো পাখি হয় সুন্দর। তো এটা আমার আই বচনের উদাহরণ। তো এটা কি হবে বলো? এটা গুণ কি হবে বলো? গুণ আমি পয়েন্ট করে নিলাম। গুণ তাহলে কোনটা দেখবো? আমি সংযোগ দেখবো, সদর্থক কি নঅর্থক। গুণ আমার সংযোজক থেকে আমি পেয়ে গেলাম গুণ সদর্থক। আর পরিমাণ বলে, কারণ সদর্থক কেন লিখলাম? কারণ হয় দিয়ে আছে, হয় মানেই সদর্থক। আর কোন অংশটা দেখলাম? আমি 3 নম্বর অংশ মানে সংযোগটা দেখছি। গুণ সংযোগ বা গুণ ওটাই আমার হয়। আর পরিমাণ কি আছে? কোনো কোনো আছে। পরিমাণ কোনো কোনো থাকলে আমি বলেছি সেটা বিশেষ বচন হবে। এছাড়া আই বচন আছে, আই বচন বিশেষ ক্যাটাগরির বচন। তো পরিমাণ বিশেষ আমি লিখে দিলাম। ঠিক আছে, তো গুণ পরিমাণ এমন কিছুই না, খুবই সোজা জিনিস। আর একটা আমি ভিডিও দিয়েছিলাম গুণ পরিমাণ, আর একটা আমাদের ব্যাপ্য ছিল, সেটা না দেখে থাকলে দেখো। যারা আবর্তন এখনও পারছো না, তো আবর্তনের একটা আমি সিরিজ নিয়ে আসতে চলেছি। আবর্তন তো আমি দিয়েছি, আবর্তন কাকে বলে, বিবর্তন, আবর্তন, সমবিবর্তন, গোটা টপিকের ওপর আমি লজিকের সিরিজ দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা পারে না বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের জন্য, এটা কমেন্টে জানাও যে এটা কী হবে। প্রতি শনিবার আমাদের ভিডিও আপলোড হয়। তো প্রত্যেক শনিবার 8টা থেকে 9টার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, দেখো। এটা যেটা দেওয়া আছে ওটা কমেন্টে